হযরত বেলালের কথা আমাদের মনে আছে। তিনার উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছিল। বেলালকে দুনিয়ার মালিক উমাইয়া বলেছিল, এ বেলাল, আমি তোকে খরিদ করে নিয়ে এসেছি, তুই আমার কথা মেনে নে, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দে, মুহাম্মদ রাসূলের দিকে যাস না, আমি তোকে আজাদ করে দেবো, তোকে রাজত্বের ক্ষমতা সিংহাসনে বসিয়ে দেবো, তোকে আমি খরিদ করে এনেছি, তুই আমার কিনা গোলাম, এরপরও আমি তোকে আজাদ করে দিতে চাই, তোকে এমন করে মালিকানাও দিতে চাই, ক্ষমতা তত্ত্বাই বসাতেও চাই, কিন্তু শুধু মুহাম্মদকে ছেড়ে দে, মুহাম্মদ রাসূলের ভালোবাসা দিল থেকে বার করে দে, যদি না করি তোকে জানে পর্যন্ত মেরে দিতে পারি, কোনো বিচারও হবে না, কিছুই হবে না, কারণ আমরাই তো বিচার করি, ক্ষমতার পাওয়ার তো আমাদের হাতে, প্রশাসন তো আমাদেরই হাতে, লাঠিয়াল বাহিনী তো আমাদের হাতে, আমাদের আবার বিচার কে করবে? হযরত বিলাল বলেছিল, এ আমার মনি উমাইয়া শোনো, আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য গরিব বানিয়েছে, আমাকে মক্কার বাজারে উঠানো হয়েছে, তুমি আমাকে খরিদ করে নিয়ে এসেছো, তোমার আমি কৃতদাস ঠিকই কথা, তবে শুনে রেখে দাও উমাইয়া, দুনিয়ার কেউ যদি তোমার বিচার নাও করে, তিনি আল্লাহ, তিনি তোমার বিচার তো করবে, তিনি তোমাকেও বানিয়েছে, আমাকেও বানিয়েছে, এ উমাইয়া ভালো হবে তুমি আমার সাথে মুহাম্মদ রাসূলকে মেনে নাও। উমাইয়া শোনার পরে বড় রেগে গেল, বেলালকে মক্কার বাজারেতে কোমরে দড়ি বেঁধে, পায়ে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে গিয়ে মক্কার বাজারে ভিড় জমে গেল, মারতে লেগেছে, এত মারা মারে বেলালের শরীর দিয়ে রক্ত ঝরে ঝরে পড়তে লেগেছে, চতুর্দিকে মানুষ ঘিরে দেখতে লেগেছে, আরে বেলাল তো চোর নয়, মারিস কেন? বেলাল তো খুনি নয়, মারিস কেন? বেলাল তো নারীদের উপরে জুলুম করে নে, মারিস কেন? বেলাল তো গরিবকে লোটে নে, মারিস কেন? বেলাল তো বেইনসাফি করে নে, মারিস কেন? যারা মারে তারাই তো প্রকৃত চোর, তারাই তো খুনি, তারাই তো নারীদের উপরে জুলুম করে। বেলাল তাদের দল না করে নারীদের পক্ষে দাঁড়ানোর জন্য, ইনসাফের পক্ষে দাঁড়ানোর জন্য, গরিবের পক্ষে দাঁড়ানোর জন্য সেদিন বেলালের শাস্তি হয়েছিল। আজ আমরা চোখে দেখতে পাই আমাদের উপরও জমিনে অত্যাচার হয়, বিভিন্ন জায়গায় আমাদেরকে মারা হয়, আর ফটো তুলে 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 দুনিয়াকে দেখানো হয়। কেন দেখানো হয়? সেদিন বেলালকে মেরেছিল, অনেক লোক ভয় খেয়ে গিয়েছিল, মুহাম্মদ রাসূলের দিকে আসছে না, আজকেও মেরে ফটো তুলে দেখানো হচ্ছে যাতে করে হক বন্যওয়ালা কোনো চুপ হয়ে যায়। কিন্তু এই শয়তানের চেলা কোনো জানে না আমরা বন্দুক বোমের সামনেতে, কামানের সামনেতে দুনিয়া মৃত্যু দেখতে পাই, মুস্তাফার গোলামরা আল্লাহর জান্নাতকে দেখতে পায়। আরো জোরে বলুন সুবহান, নারে তাকবীর, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক হাবিবাল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক হাবিবাল্লাহ, নারে তাকবীর। প্রেম হৃদয়ে থাকবে তো নাকি বেঁচে? আর যদি না রাখতে পারো, তোমার বেঁচে থাকা আর কুকুরের বেঁচে থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। ভাষাটা কি কষ্ট দিল? আরে আল্লাহ তো আরো ছোট করেছে, আমি তো তবু কুকুর বলেছি। আল্লাহ তো বলেছে বালুহুম আদান, চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট, তার মানে খিনজিল জানেন তো নাকি, তার থেকেও নিকৃষ্ট বলেছে যাদের অন্তরে এই প্রেমের আগুন নেই। দেখো যুবক, তোমার দিলে প্রেম আছে কিনা? যদি বলে প্রেম তো আছে, কাউকে দান যদি না করতে পারো, কারো লুটে নিও না, কাউকে উপকার করতে না পারলে কারো ক্ষতি করো না, কাউকে সাহায্য না করতে পারলে কারো কেড়ে নিও না। নিজে যদি কারো উপকার করতে নাও পারো, যে উপকার করে তার সাথ দাও। যদি তার সাথ দিতে নাও পারো, কমসে কম যে গরিবদের ঘরে লোটে তার কাতারে তোমায় যেন না দেখা যায়। শুনছো আমার কথা? হ্যাঁ শোনো, তুমি যদি আমার সাথ দিতে নাও পারো,
কমজোর মানুষ, দুর্বল মানুষ, ঠিক আছে গোপনে থাকো, কিন্তু তুমি আমার সাথ না দিয়ে তুমি দিচ্ছ জালিম, অত্যাচারী, চোর, বদমাই, লুটেরা, খুনি, ডাকাত, তার সাথে তুমি প্রকাশ্য সাথ দিয়ে সমাজের গরিবদের চোখে পানি ফেলছো, এতিমদের চোখে পানি ফেলছো, বিধবাদের উপরে অত্যাচার যারা করে তাদেরকে তুমি সাহায্য করছো। হে যুবক, আল্লাহর কোরআনের ভাষায় এরা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। শুনছেন? নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, হজ থাকতে পারে, আল্লাহ নামাজের মুখাপেক্ষী নয়, রোজার মুখাপেক্ষী নয়, হজের মুখাপেক্ষী নয়। আমার আল্লাহ চাই সমাজকে শান্তির সমাজ বানাতে হবে। ইসলামের প্রথম কাজ হলো অন্যায় মিটাও, দ্বিতীয় কাজ হলো ওই অন্যায় মিটানো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন সেটাই বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কে হাফেজ সাহেব আছে? শুনছেন তো নাকি? তাহলে ন্যায়ের পক্ষে থাকো, এই অন্যায়কে মিটাও, ন্যায়কে জিন্দা করো, তবেই তো তোমরা শ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে আল্লাহ এই ডিউটি দিয়ে কাজ করবে না? কথা বলছো না তো? এক একজনকে এক একটা লোক ডিউটি দেয় না, দেয় না? আমাদের স্রষ্টা মালিক উম্মতে মুহাম্মাদি, তোমাকে আমাকে আল্লাহ এই ডিউটি দিয়েছে। তোমার আমার ডিউটি কি? এই গরিবে, এই জমিনের উপরে অশান্তি বন্ধ করতে হবে, খুন বন্ধ করতে হবে, ধর্ষণ বন্ধ করতে হবে, রেপ বন্ধ করতে হবে, জুলুম অত্যাচারের হাত থেকে এতিম, বিধবা, অসহায় আল্লাহর সৃষ্টিকে বাঁচাতে হবে। যদি কোনো হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতালবাদী, খ্রিস্টান, মতুয়া, যে কোনো ধর্মের মানুষ যদি বিপদে পড়ে, তার পাশে দাঁড়িয়ে তাকে বিপদ মুক্ত করতে হবে। অন্য ধর্মের লোক যদি ক্ষুধার্ত থাকে, তার পাশে দাঁড়িয়ে তার খাবারের ব্যবস্থা করতে হবে। শুধু নিজের কম নয়, নিজের কমের তো করতেই হবে, পাশাপাশি আল্লাহর সৃষ্টি একটা অবলা পশুও যদি বিপদে পড়ে তাকেও উদ্ধার করা। হে উম্মতে মুহাম্মাদি, এই ডিউটি দিয়েছে আল্লাহ তোমাকে। যদি এগুলো করে যেতে পারো, তোমার জন্য চির শান্তির মেহমান খানা আল্লাহ রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি না করতে পারো, জবাব আল্লাহ নেবে। আমি লোক না, আমি কে জবাব দেব? আমি তো শুধু পৌঁছে দিচ্ছি মেসেজ। আমি হুজুর হতে পারি, আমার জন্য কাজ এটা। মদ মুক্ত সমাজ চাই, ধর্ষণ মুক্ত সমাজ চাই, খুন মুক্ত সমাজ চাই, সন্ত্রাস মুক্ত সমাজ চাই, দেশকে যারা লুটছে তাদের মুক্ত দেশ চাই। এগুলো আমাদের ডিউটি। শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপির নাম ইসলাম নয়। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম ইসলাম। অন্যায় মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, চোর মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, দুর্নীতি মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম, অত্যাচার মুক্ত সমাজ গড়ার নাম ইসলাম। যেখানে অসহায় গরিবরা হাসবে, সবার পেটে ভাত থাকবে, আনন্দ খুশিতে কাটাবে, এরকম সমাজ গড়ে তোলার নাম হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এটাই করেছিল। ইতিহাস তোলো। পেটের জন্য শুধু অজ করতে এসছি নাকি বাবারা বাবারা করে চলে যাবো দে বাবা? না, সমাজ পরিবর্তন করতে হবে। এই সমাজের কারো বাড়ি আকাশ ছোঁয়া, আর কেউ তার বাচ্চাকে একবেলা পেটে করে ভাত দিতে পারেন, এটা সমাজ? এই সমাজ ব্যবস্থা অন্যায়কে বন্ধ করে প্রত্যেকের হক পাইয়ে দেওয়ার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সমাজে হিন্দু হাসবে, খ্রিস্টান হাসবে, আদিবাসী থাকলে সেও হাসবে, দলিত থাকলে সেও হাসবে। সে মানুষ, সে কি ধর্ম করছে জবাব আল্লাহর কাছে দেবে। তোমাকে আমাকে তারও সেবা করতে হবে, তাকেও হাসাতে হবে, তাকেও খুশিতে রাখতে হবে, তাকেও পিয়ার করতে হবে, তাকেও হেল্প করতে হবে। তার উপরে জুলুম হলে তার পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াই করতে হবে। ওই লড়াইয়ে তুমি যদি মারা যাও, বেহিসাব শহীদের দরজা পেয়ে জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলছিনি, হাজারো ক্যামেরা আমার দিকে ঘুরে আছে। কোন ঘরের মধ্যে দৌড় দিয়ে দু চারটে লোককে বুঝাচ্ছি নাকি, যা খুশি বলে দিলাম? হাজারো ক্যামেরা, মাইকলাও ক্যামেরা করছে, চারিদিকে সব ক্যামেরা। বুক ঠুকে বলে যাচ্ছি, যে কোনো মজলিসে, যে কোনো জায়গায় আমাকে দাঁড় করাও, আমি বলতে রাজি আছি। আবার বলছি, কোন হিন্দু বেটি, হিন্দু বাপ, হিন্দু মা, আদিবাসী দলিত ভাই বোন মায়ের উপরে জুলুম হচ্ছে, তার পাশে দাঁড়িয়ে ওই মা বোন বেটি গুলোকে বাঁচাবার জন্য তুমি যদি মারা যাও, তোমাকে আল্লাহ বেহিসাব জান্নাত দেবে। জোরে বলো সুবহানাল্লাহ।
ভাইরা আমার, এটা ইসলামের কথা বলছি। ইসলাম এটা আমার রাসূলুল্লাহর ইসলামের কথা বলছি। নবীর ইসলামকে মিটাবার জন্য তথাকথিত মিডিয়া ইসলাম চলে, ওই ইসলামের কথা বলছি না। নবীর দ্বীনের দুশমনি করার জন্য তথা কিছু দেশ তেলকে লুটার জন্য বিভাজন তৈরি করছে, ওই ইসলামের কথা বলছি না। আমি ওই ইসলামের কথা বলছি যে ইসলাম আমার রাসূলুল্লাহর লাইফ স্টাইল থেকে শিখিয়েছে, যাকে বলা হয় কানা খুলুকুল্লাহুল কোরআন। নবীর চরিত্র মোবারকটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওই ইসলামের কথা বলছি যেটা এই পূর্ব ভারতে আমার বেটাজান জবানার মুজাদ্দেদ প্রচার করেছে। এই মালদা জেলায় কিনার আগে সিরাজ আকি হুজুর প্রচার করেছে। এই ভারতবর্ষে যিনি সর্বপ্রথম ওই দিনের প্রচার করেছে তিনি সুলতান হিন্দ গরিবে নওয়াজ আতায়ে রাসূল খাজা মুঈনুদ্দিন আজমিরি আল হাসানি আল হুসাইনি যে ইসলামের কথা বলেছে, ওই ইসলামের কথা আমি আপনাকে শোনাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আমার, মা আমার, বোন আমার, ভাই আমার, সেই দিনের কাজ আল্লাহ আমাদেরকে করার জন্য পাঠিয়েছে। আমরা আল্লাহর পক্ষ থেকে জমিনে খলিফা, আল্লাহর সৃষ্টিকে বাঁচাতে হবে, আল্লাহর অসহায় সৃষ্টির সাহায্য করতে হবে। এটাই তো পরীক্ষা আমাদের। তা আসেন, আমি যে কথা বলছিলাম, কিন্তু আমাদেরকে খরিদ করা হয়, আমাদেরকে কিনা হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, যে জিনিস কিনা হয় সে জিনিস বেচা যায় না, যায় না। যেটা কিনা যায়, যার দাম লাগানো যায়, তার দাম বাড়ানো যায়, আর যেটা কিনা যায় সেটা বেচাও যায়। আমি যদি কারো কাছে বিক্রি হয়ে জানবেন, ও আবার আমাকে কারো কাছে। তাই এক মন ঠিক করো, যেদিন তুমি পড়েছিলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, সেই দিন তো তুমি মুহাম্মদ রাসূলের হাত ধরে বা মুহাম্মদ রাসূলের পিছনে গিয়ে তুমি তো নিজেকে আল্লাহর কাছে, রাসূলের কাছে বিক্রি করে দিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় কার কাছে বিক্রি হতে যাচ্ছ? সংসারে অভাব, আল্লাহ পরীক্ষা নিচ্ছে, সবর করো না। এটা তো আল্লাহর পরীক্ষা। কত অভাব হয়েছে, কত অভাব। আল্লাহ নবীর কলিজা টুকরি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের একটা কথা বলি শোনেন। এ যুবকেরা, তুমিরা, বাপেরা, হযরতে খাতুনে জান্নাত ইমামে হাসান হুসাইন অসুস্থ হয়েছে। এই খাতুনে জান্নাত আল্লাহ পাকের কাছে মান্নত করলেন। কি মান্নত করলেন? এ আমার সুরুষ্টা আল্লাহ, আমার হাসান হুসাইন যদি সুস্থ হয়ে যায়, আমি ফাতেমা আপনার জন্য খুশি করার জন্য তিনটে রোজা রাখার মান্নত করলাম। আল্লাহ বাকি দয়াতে খাতুনে জান্নাতের কলিজার টুকরা, তোমার আমার জান্নাতি যুবকদের সর্দার, বলো ইনশাআল্লাহ। জোরে জোরে বলো ইনশাআল্লাহ, জোরে জোরে বলো ইনশাআল্লাহ। আমরা তো এজিদের পক্ষে নয়, আমরা তো হোসাইনের পক্ষে, ঠিক না বেটি? জোরে বলো, হাত তুলে বলো হোসাইনি, জোরে বলো হাসাইনি, বলো জিন্দাবাদ হোসাইনি, হোসাইনি, হোসাইনি। আর এজিদি বলো মুর্দাবাদ, এজিদি বলো মুর্দাবাদ। এজিদ কাকে বলা হয়? একটা ভয়ঙ্কর অত্যাচার আতঙ্ক শাসকের নাম হচ্ছে এজিদ। এরকম শাসক আমাদের নজরে আছে না? না, আজকের এজিদ তারা। এক কথা ভুল বলছি। এজিদ কাকে বলা হয়? এটা সারাবিন মদখোর, নারী দেহ শোষণকারী, গরিবদেরকে লুটা, প্রজাদের ঘরে জোর জবরদস্তি জেলে ভরে পিটা, মারা, খুন করা, এরকম একটা শাসকের নাম হলো এজিদ। এরকম আজকে কিছু কিছু শাসক আছে না? না, তারা আজকের এজিদ। তুমি কি ভাবছো কারবালা শুনে ইমাম পাকের সময় হয়েছে আর কারবালা হয়নি? ইমাম পাক তো আমাদের জন্য মডেল, কারবালার মডেল। যত কষ্টই আসুক, আমাকে ইমাম পাকের মতো দাঁড়িয়ে থেকে জানকে কুরবান করে হলো এজিদ, সময়ের এজিদের বিরোধী করতে হবে। এটা ইমাম পাক আমাদেরকে শিখিয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবেই তো ইমাম হোসাইনের সঙ্গে জান্নাতে যাবে।
কি আমি ভুল বলছি? তুমি এক প্লেট বিরিয়ানি আজকে এজিদের পিছনে ছুটছো, তোমরাই আমায় ছাড়ছি না, ছাড়বো না। আর এদিকে বলছো হোসাইনের সাথে জান্নাত দেবে, কি কথা? এগুলো তোমাকে ভাবতে হবে, এগুলো তোমাকে ভাবতে হবে। ভাবার সময় হয়েছে, না ভাবলে অসুবিধা আছে। ভাব, দুনিয়াও তো বরবাদ হচ্ছে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। দুনিয়ায় যারাই আমাদেরকে শেষ করেছে, ডাইরেক্ট হিট করে আমাদেরকে শেষ করতে পারেনি বাপ। ডাইরেক্ট হিট যারা করতে গেছে, উল্টো তারা খেয়েছে ভালো মন্দ। ইতিহাস তার গাওয়া, ইতিহাস তার গাওয়া। তাই আমাদেরকে মিটাবার জন্য যুগে যুগে ডাইরেক্ট হিটকারীরা প্রথম পলিসি অবলম্বন করেছে, কি তথাকথিত সেকুলার মার্কা লোককে প্রথম পাঠায়। কথা বুঝছেন না, বলেন না? হাতির দাঁত দেখাবার আলাদা, চিওবার আলাদা। এরকম মার্কা কিছু লোক আছে না নাই? মুখে বলে সেকুলার সেকুলার, সবার 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 সমান, সবার সমান, বলে না বলে না? 20 বছর কেটে যাওয়ার পরে সেই আমি আরো পিছনে আর তারা আরো আগে, এরকম সেকুলার আমরা দেখছি না, দেখি না? তারপরে আবার যখন দেখছি আরে এ তো সেকুলার না, এ তো বদমাইশ দেখছি, আবার নতুন করে যখন তার থেকে আমরা সরতে শুরু করি, ওপর থেকে বসে বসে দেখে যারে গন্ডগোল হয়ে যাচ্ছে, তো আবার আরেকজন দাঁত কেলানিকে পাঠাই, সেও এসে মচকে মচকে হেসে বলে আরে ও দেয়নি তো কি হয়েছে, আমি দেবো, তোমাদের জন্য জানতে দেবো। আমরা আবার তার উপরে ভরসা করে আবার ছুটি, ছুটে 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 লাস্টের যারে নদীর ধারে নিয়ে চলে এসছে তোমাদের ঘরে। কত শুনছেন? তারপরে দেখছি যে ও তো ভালো নয়, তারপরে আর একটু আপডেট সেকুলার আমাদের কাছে চলে আসে, কি ফলের দাম বেরিয়ে দেয় কিন্তু ইফতার পার্টিতে এসে গপ গপ খায়। কি গো, হ্যাঁ কি না বলেন? কষ্ট হচ্ছে, খুব কষ্ট হলো না? কেন ফলের দাম বাড়ায়? যাতে করে গরিব রোজাদার কোনো ফল ভালো মন্দ কিনে না খেতে পারে। সারাদিন রোজা রাখার পর একটু ভালো মন্দ ফল খেলে শরীরটা আবার চাঙ্গা হবে, পরের দিন রোজা রাখতে সুবিধা হবে, কষ্টটা কম হবে। এই সেকুলারের নামে তথাকথিত ভণ্ডগুলো আমাদেরকে বারবার বোকা বানাচ্ছে। তারা ফলের দাম একদিকে বাড়াচ্ছে, আর একদিকে আমাদের সঙ্গে বসে আবার দেখি ও মশলাই বোঝে না যে ইসলামে পরের পথ দেখা নিষেধ আছে। এই জানেন আপনারা, আপনারা মশলা বোঝেন, একসাথে খেতে বসেছেন, অন্যের পথের দিকে তাকাতেন, ইসলামে নিষেধ জানেন? ওর নসিব ও পাচ্ছে, তোমার নসিব তুমি পাচ্ছ, ফটকি দিয়ে মনে করে আরে ওর কাছে তো ললাওয়ালা হাটটা চলে গেল। হ্যাঁ, তার মানে পরের খাবারে তুমি নজর দিচ্ছ, তুমি এটা ঠিক না, এটা ইসলামের নিষেধ আছে। ভাবো, হাসুনি, ইসলাম কত সুন্দর ভেবে দেখেছো, কত নিখুঁত। ইসলাম বলছে কোন ধনী লোক যদি আম খায়, আমের খোলা আঁটি যেন পাশে না ফেলে। কেন? গরিবের বাচ্চা দেখতে পেয়ে গেলে ঘরে যে বলে মা আমি আম খাবো, গরিব দিতে পারবে না। ইসলাম কত সুন্দর বুঝছো? সেই ইসলাম ছেড়ে দিয়ে আরা আতাল মাতাল গেজাখো চোর ডাকাত কি বলে খুনি চরিত্রহীনের পিছনে ঘুরে বেড়াচ্ছে, জন্য তো আমাদের কপাল ফাটা। বলো চেঞ্জ হবে না? হবে না? জোরে বলো, হবে না? হবে না? আগে তো আমার সাথে ছিলে, এখনো আছো না? নাই। আগামী দিন সংখ্যা আরো বাড়বে মনে হচ্ছে না কমবে? আমার তো মনে হচ্ছে এইগুলো বড় হয়ে গেলে সংখ্যা অনেক হবে। এখন যা একটু একটু ঘাটতি পড়ে গেছে, এইগুলো শুধু বড় হবে অপেক্ষা। ইনশাল্লাহ ঘাটতি পূরণ হবে। বলো ইনশাল্লাহ। যতদিন বাঁচবে গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, নায়ের পক্ষে, সত্যের পক্ষে, নিজের মাতৃভূমিকে ভালোবাসার পক্ষে। আব্বাস সিদ্দিকী যদি তোমাদেরকে সাথে নিয়ে লড়তে চায়, আমার সাথে সাথ দিয়ে তারা চলতে রাজি আছো? হাত তুলে আল্লাহকে সাক্ষী রাখো। এ পারফেক্ট কথা। কালকে হাত বিক্রি হয়ে যাবে না তো? কালকে হাত নত হয়ে যাবে না তো? হাত নাবা, চুপচাপ বসে বসে ফলো করুন কি করছি। যেখানে দাঁড়াবো এসে পিছনে দাঁড়াবেন, সামনে নয়। মরতে হয় আগে আমি মরবো, তারপরে তোমার পালা আসবে। পালাবে? হুজুর মরে গেছে, হাত থেকে এমনি পালাই, তুই পালিয়ে বাঁচবে? তাহলে কেন পালাচ্ছ? কমসে কম হকের পক্ষে দাঁড়িয়ে মরো না। হ্যাঁ, পালিয়েও তো বাঁচতে পারবে না। কি জানতাম পালিয়ে বেঁচে যাবে, আলাদা কথা ছিল, যাবো পালা। হ্যাঁ, খুব বোঝার চেষ্টা করেন আমার সোনার বাপ জানেরা।
আহা, তারপরে এসে সে আবার কি মাথায় টুপি দেয়, আবার একজন আবার দেখেছি মাথায় টুপি। এখন তো দেখছি কিছু সেকুলার বেরিয়েছে, মহিলাও মাথায় টুপি দিয়ে বসে পড়ছে। মানে মূর্খ জানে না যে টুপি পুরুষদের, পুরুষদের জিনিস হচ্ছে টুপি। এই যে টুপি, এটা রাসূলুল্লাহ সুন্নাত, আমার নয়। কার সুন্নাত? রাসূলের। আমি পয়সা দিয়ে কিনেছি, পড়ছি। যদি না পড়ি কি হচ্ছে? এখন আমার গুনাহ হচ্ছে, সওয়াব পাচ্ছি না। রাসূলের সুন্নাতের সওয়াব হচ্ছে, ঠিক না? কিন্তু এই টুপিকে নিয়ে যদি আমি নাটক করি, তুচ্ছ তাচ্ছিল্য করি, যেখানে পড়াবার নয় সেখানে পড়াই, কি হবে? ফতোয়া বলো কি হবে? সম্মান নষ্ট বলছো, ফতোয়া বলো কি হবে? কারা কারা দাদা হুজুরকে মানেন একটু হাত তুলে দেখান। মা বোন বাপ ভাই সবাই মানেন? আলহামদুলিল্লাহ। তিনি জবানার মুজাদ্দিদ, মানতেই হবে, শুনে রেখে দাও। উলিল আমরে মিনকুম, তিনি উলিল আমর, কোরআনের হুকুম মানতে হবে। মাইজাদুল্লাহ দীনহা, দ্বীনের জন্য মুজাদ্দিদ আসবে, এই যে দাদা হুজুর মুজাদ্দিদ, মানতে হবে। শুনছেন? তিনি তিনার ওসিয়াতনামার মধ্যে লিখছে দাড়ি। মন দিয়ে শুনছেন তো? যুবকরা শোনো, টুপি পরুনি বসে আছো, কেউ তোমাকে গুনাহগার বলার ক্ষমতা কারো নেই, কিন্তু তুমি এটা সুন্নতের নেকি থেকে মাহরুম হচ্ছ। কিন্তু কেউ টুপি নিয়ে, দাড়ি নিয়ে, জুব্বা নিয়ে, পাগড়ি নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলে মুজাদ্দিদুজ জামান বলছে সে কাফের হয়ে যাবে, কাফের।